সেই বিনিদ্র রাতেরও বছর ঘুরল 2024-এর 14ই আগস্টের রাত, আর তার ঠিক এক বছর পর অর্থাৎ আজকের এই রাত প্রতিবাদে শহর থেকে জেলা রাজপথের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। মানববন্ধন কর্মসূচির পাশাপাশি ব্যানার স্লোগান দিয়ে নানান কর্মসূচিতে সামিল হয়েছেন মেয়েরা। এক বছর পরেও প্রতিবাদের ছবিটা ঠিক কোন জায়গায়, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম। জাস্টিস চাইছেন সকলেই, প্রকৃত ন্যায় বিচারের দাবিতে আজও রাত দখল কর্মসূচিতে নেমেছেন সকলে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বেশ কিছুক্ষণ আগে রুবি মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এক বছর আগে এক অভূতপূর্ব আন্দোলন দেখেছিল গোটা শহর, গোটা কলকাতা এবং গোটা রাজ্য। যে 14ই আগস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন অসংখ্য মানুষজন, শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছিলেন। তবে পরবর্তীতে আমরা দেখি যে সেই আন্দোলন কোথাও গিয়ে হিংসাত্মক পরিস্থিতিতে তৈরি হয় এবং আরজি কর হাসপাতালে মধ্যরাতে তাণ্ডব। এখনো পর্যন্ত সেই ঘটনার স্মৃতি কিন্তু টাটকা রয়েছে এবং তারই পর এক বছরের মধ্যে আজকের এই রাত। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শুনুন। কেটে গেছে, কিছুটা স্বতঃস্ফূর্ততা কমে এসেছে, কিন্তু মানুষের মধ্যে যে রাগ সেটা কিন্তু দিক দিক করে জ্বলছে। কারণ এক বছরে কোনো কিনারা হয়নি। স্পেশালি 14 তারিখ রাত্রে যারা ভাঙচুর করেছিল তাদের আইডেন্টিফাই করে তাদের কারা পাঠিয়েছিল এটা ধরা কিন্তু খুব একটা অসম্ভব ছিল না কলকাতা পুলিশের পক্ষে বা সিবিআই এর পক্ষে। কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আমি না ধরলাম যে প্রথম 3 ঘন্টা রাজ্য সরকার এনাফ টাইম পেয়েছিল সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার, কিন্তু সিবিআই তো জানতে পেরেছিল কারা তথ্য প্রমাণ লোপাট করেছে। তথ্য প্রমাণ লোপাটের জন্য যে একটা বড় হতে পারে, একটা বড় মামলা হতে পারে, তাতে জেল হতে পারে, সেটা তো সিবিআই জানে। আপনাদের সামনে তুলে ধরছিলাম চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। ঠিক এক বছর আগে অভূতপূর্ব আন্দোলন দেখেছিল গোটা দুনিয়া। 14ই আগস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিল অসংখ্য মানুষ। সবার একটাই দাবি ছিল জাস্টিস ফর আরজি কর। বিরাট মিছিল এগিয়ে যায় আরজি কর হাসপাতাল পর্যন্ত, শান্তিপূর্ণভাবেই সেই মিছিল এগোচ্ছিল। মধ্যরাতে হঠাৎই শুরু হয় তাণ্ডব আরজি কর হাসপাতালে। ভাঙচুর, মারধর, রাত দখল, প্রতিবাদ নিমিষেই বদলে যায় সেই হিংসায়। তরুণী চিকিৎসকের যে ঘটনা, সেই ঘটনায় প্রতিবাদে চলা আন্দোলনের মধ্যেই হাসপাতালে ভাঙচুর হয়। জরুরি পরিষেবা বিভাগ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। গভীর রাতে প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠলে পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে। হাসপাতাল চত্বরে বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে এবং গত বছরের সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি যে সেই ছবির রেশ রয়েছিল। ঠিক তার এক বছর পর আজকের এই রাত, যেখানে বহু মানুষ সামিল হয়েছেন রাত দখল। তবে প্রত্যেকের কাছে একটাই বিষয়, যেখানে সমস্ত মেয়েরা তারা স্বাধীনতার মধ্যে দিয়ে, নারী নিরাপত্তার মধ্যে দিয়ে তারা এই রাজ্যে, এই শহরের রাজপথে বেঁচে থাকুক, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন।